বিকেলে ঘুম থেকে উঠেই ছেলের আবদার হলো পাপড়ি চাট খাবো। এদিকে যা বৃষ্টি, তাতে বাইরে বেরোনোর উপায় নেই। তাই ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেললাম একদম সহজ উপায়ে ক্রিস্পি দই চাট। এটি বানাতে প্রথমেই আমরা বানিয়ে নেব একটি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটি বানাতে প্রথমেই একটি পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেঁতুল ও বীজ ছাড়ানো কয়েকটি খেজুর। এরপর কিছুটা জিরে ও শুকনো লঙ্কা হালকা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব ও এই মশলাটি 1 চা চামচ পাত্রে দেব। আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা, আর দেব পরিমাণ মতো কিছুটা নুন ও বিট নুন, 3 টেবিল চামচ খেজুরের গুড় ও কিছুটা কারি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটি ওভেনে দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে একটু গাঢ় হয়ে এলে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর কয়েকটি ব্রেড নিয়ে নেব এবং ব্রেডের মাঝখান থেকে একটা ছোট ঢাকনির সাহায্যে গোল গোল করে কেটে নেব। এবার আগে থেকে বানানো তেঁতুলের চাটনি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া অবশিষ্ট অংশটি এতটাই টেস্টি যে বাড়ির সকলে সেটিও খেয়ে নিয়েছে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবার একটি পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ার ও অল্প লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি আলাদা পাত্রে নিয়ে নেব সামান্য জল। এরপর কেটে রাখা পাউরুটিগুলো সামান্য জল লাগিয়ে একটু ভিজে ভিজে করে নেব এবং তৈরি করা মিশ্রণটি দিয়ে পাউরুটির গায়ে একটি কোটিং করে নেব। এরপর ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল এবং একে একে পাউরুটিগুলো দিয়ে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। এরপর একটি পাত্রে নিয়ে নেব 100 গ্রাম মতো টক দই। তাতে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টির গুঁড়ো ও ভালো করে মিশিয়ে নেব। এবার প্লেটে ভেজে নেওয়া ব্রেড পাপড়িগুলো সাজিয়ে তার উপর ছড়িয়ে দেব সামান্য চাট মশলা, আগে থেকে করে রাখা জিরে ও লঙ্কার গুঁড়ো, আর দেব সেদ্ধ করা ছোট ছোট আলুর টুকরো। এবার করে রাখা টক দইয়ের মিশ্রণটি উপর থেকে ছড়িয়ে দেব, আর দেব করে রাখা তেঁতুলের চাটনি ও 1 চিমটে ভাজা মশলা ও বিট নুন, আর দেব সামান্য কেটে রাখা পেঁয়াজ ও ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে তৈরি আমাদের আজকের সন্ধেবেলার চটপটে স্ন্যাক ক্রিস্পি দই চাট। বাড়িতে সবাইকে একবার খাইয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই আপনার ফ্যান হয়ে যাবে।